ড্রাফটিং ইন্ডাস্ট্রিতে হ্যাচটা মেনলি ইউজ করা হয় দুই কারণে। একটা হলো যে আপনার ভিজুয়ালাইজেশন ইন্টারেস্টটা বাড়ানো হয়, আর আরেকটা হলো আপনি যদি একটা ড্রয়িংয়ের ভিতরে বিভিন্ন টাইপের আপনি ম্যাটেরিয়াল, কোথায় কোন ম্যাটেরিয়াল হবে এটা অ্যাসাইন করতে চান, সেটা আপনি হ্যাচের মাধ্যমে আপনি এটা দেখিয়ে দিতে পারেন, এবং ড্রাফটিংয়ে এটা অনেক বেশি ইউজ করা হয়। আর এই হ্যাচ যে টুলটা, এই টুলটা আপনারা পাবেন বামে এখানে যে একটা অপশন, এখানে এই হ্যাচ অপশন, এখান থেকে আপনারা এটা পাবেন। আমি এটা এনেবল করলে এখানে দেখেন যে হ্যাচ ক্রিয়েশন, এখানে নতুন একটা টুলবার আপনারা দেখতে পাচ্ছেন। এটার আন্ডারে বেশ অনেকগুলা আপনারা সেটিংস, প্রপার্টিস দেখতে পাচ্ছেন। তো এই সব কিছুর মাধ্যমে আমি এখানে আসলে হ্যাচের কাজটা করব। তো এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে যে হ্যাচের ক্ষেত্রে আমি হ্যাচ অ্যাক্টিভ করার পরে আমাকে প্রথমে হ্যাচের শেপটা কেমন হবে শেপটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি যেটা ইউজ করছি অটোক্যাড 2011। তো অটোক্যাড 2011-এ এখানে নিচে অনেকগুলা বিল্ট ইন অনেকগুলা এদের যে শেপ, সেই শেপগুলো এখানে দেয়া আছে। এখানে বিভিন্ন টাইপের শেপ এখানে আপনারা পাবেন। আর এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করব NC32। এরপরে এর ডান দিকে আছে হলো হ্যাচের বিভিন্ন রকম প্রপার্টি। তো আমি এটা সিলেক্ট করার পরে আমি আগে হ্যাচটা আমি দিব। হ্যাচ আমি যখন একটা কোন অবজেক্টের উপরে নিব তখন সে একটা ক্লোজ বাউন্ডারি খুঁজবে, যে ক্লোজ বাউন্ডারির ভিতরে সেটা হ্যাচ করতে পারবে। এখানে আমি যখন নিচ্ছি দেখেন এখানে প্রত্যেকটাই ক্লোজ বাউন্ডারিতে এটা যাচ্ছে। আমি একটা ক্লোজ বাউন্ডারিতে এখানে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি এখানে প্রপার্টিজ ম্যানেজার যেটা আছে, এখান থেকে আমি হ্যাচটাকে আমি কনফিগার করব। প্রথমে দেখেন হ্যাচের যে সাইজ, এই সাইজটা অনেক ছোট আছে। আমি এখানে চাইলে হ্যাচের সাইজ এখান থেকে আমি ছোট বড় করতে পারবো। আমি হ্যাচের সাইজটা আমি চেঞ্জ করে দিয়েছি। এরপরে এটার অ্যাঙ্গেল আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যাঙ্গেল দুইভাবে করতে পারবেন। আপনি এখান থেকে ম্যানুয়ালি এইভাবেও করতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি ইনপুট দিয়েও এটা হ্যাচটা আপনি করতে পারেন। এরপরে নেক্সট আছে হ্যাচ ট্রান্সপারেন্সি। হ্যাচ ট্রান্সপারেন্সি এটাও অ্যাঙ্গেলের মতোই, আপনি ম্যানুয়ালি এবং এভাবে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি এটা ইনপুট দিতে পারবেন। এখানে আমি 75 দিচ্ছি। এভাবে আমি আমার হ্যাচের যেই প্রপার্টিসটা সেটা আমি সেট হয়ে যাওয়ার পরে আমি এখানে বাইরে কোনো একটা খালি জায়গায় এসে আমি জাস্ট এন্টার ক্লিক করলে আমার হ্যাচটা তৈরি হয়ে গেল। এবার আমি নিচের ভিতরের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর ভিতরে আমি নতুন আরেকটা হ্যাচ আমি নিব। এটার জন্য আমি অ্যাঙ্গেল যে হ্যাচটা, সেই শেপটা আমি সিলেক্ট করছি। করে আমি এইখানে আমি হ্যাচগুলো সিলেক্ট করে দিলাম। দিয়ে এবার আমাকে প্রপার্টিসটা সিলেক্ট করতে হবে। তো প্রপার্টিসে সিলেক্ট করার ক্ষেত্রে আমি আগে যখন লাস্ট যে হ্যাচটা করেছি ওইটার যে প্রপার্টিস আমি নিয়েছিলাম, সেই প্রপার্টিসটা এখানে অলরেডি সিলেক্টেড। তো সেই ক্ষেত্রে আমি এখানে এটা একটু ছোট করে দেবো, কারণ এটা অনেক বড় দেখাচ্ছিল। এখন মাচ বেটার। এরপরে এখানে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেল আমি ডিফল্টে যেটা আছে সেটাই রাখছি, এবং ট্রান্সপারেন্সি এখানে আমি 0 করে দিচ্ছি। দেওয়ার পর আমি বাইরে নিয়ে এটা এন্টার দিলে দেখেন এভাবে আরেকটা হ্যাচ তৈরি হয়ে গেল। এখন এখানে আমি দুইটাই দেখেন যে ট্রান্সপারেন্সি কিন্তু নিচের যেটা এটা দেখতে পাচ্ছেন, এটা 75% ছিল, কিন্তু এটা বোঝা যাচ্ছে না এটা ট্রান্সপারেন্ট কিনা। তো সেটার জন্য আমাকে নিচে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, শো অ্যান্ড হাইড ট্রান্সপারেন্সি বাটন, এটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন যে এটা শো করছে এটা 75% ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এরপরে আমি আরেকটা হ্যাচ আমি নিব। এই হ্যাচটা আমি যেটা করব সেটা হলো, দেখেন যে এখানে আমার আলাদা আলাদা বাউন্ডারিতে এটা শো করছে যে আমি কোন জায়গাটুকুতে এটা হ্যাচটা করব। অ্যাকচুয়ালি আমি হ্যাচ যেটা করব সেটা হলো পুরা সার্কেলটার ভিতরে আমি হ্যাচটা করব একবারে, কিন্তু সে শুধুমাত্র ক্লোজ বাউন্ডারি জায়গাগুলো নিচ্ছে। এটার কারণ হলো আমি এতক্ষণ যেটা করেছি সেটা হলো পিকে পয়েন্ট এই সিস্টেমে। এখন আমি পিকে পয়েন্ট এই সিস্টেমে করব না। এখন আমি যেটা করব সিলেক্ট মানে আমি ফার্স্টে আমার একটা বাউন্ডারি সিলেক্ট করে দেবো। এই বাউন্ডারির ভিতরে সে সব জায়গায় হ্যাচ এটা করে ফেলবে। সেটার জন্য আমি সিলেক্টটা
নিয়ে আমি প্রথমে আমি বাউন্ডারিটা সিলেক্ট করলাম, এবং বাউন্ডারি সিলেক্ট করার পরে দেখেন যে আমার পুরো এরিয়াটার ভিতরে হ্যাশটা তৈরি হয়ে গিয়েছে, এবং আমি এখানে একইভাবে এখানে আমি এগুলার প্রপার্টি আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আর আরেকটা কথা সেটা হলো যে এখানে যে দেখেন যে এখানে যে হ্যাচগুলো তৈরি করা হয়েছে, এই হ্যাচগুলা অ্যাসোসিয়েট মুড অলরেডি ওপেন করাই থাকে। এটাতে অ্যাসোসিয়েট মুড বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এখানে এই ডান দিকে দেখেন এখানে অ্যাসোসিয়েটিভ মুড মানে হলো আপনি যদি যেখানে হ্যাচ করেছেন যে এরিয়াটাতে সেই বাউন্ডারিটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে তার সাথে সাথে হ্যাচটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আমি এখানে যদি এই পয়েন্টটা আমি চেঞ্জ করে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন যে যেই দুই জায়গায় আমি হ্যাচ করেছিলাম সব জায়গায় হ্যাচ অটোমেটিকলি এটা আপডেট হয়ে গিয়েছে। এবং এটা হওয়ার মানে একমাত্র কারণই হলো এখানে অ্যাসোসিয়েটিভ যেটা বাই ডিফল্টে দেয়া আছে, সেই বাই ডিফল্টে দেওয়ার কারণে এটা অটোমেটিকলি আপডেট হবে। যদি অ্যাসোসিয়েটিভ অটোমেটিকলি দেয়া না থাকে সেক্ষেত্রে আপনার এটা আপডেট হবে না। একটা রিয়েল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রয়িং লেআউটটার ক্ষেত্রে এটার বাইরের সাইডে যে ওয়ালগুলোতে আমি যদি হ্যাচ দিতে চাই, এখানে NC31 যেটা সেটা আমি নিচ্ছি। আমি শুধু ওয়ালগুলা বোঝানোর জন্য এবার আমি এন্টার দেওয়ার পরে দেখেন এটা ড্রাফটিং ইন্ডাস্ট্রিতে এটা কত সুন্দরভাবে এখন বোঝা যাচ্ছে যে এগুলো আমি ওয়াল বোঝাচ্ছি, এবং এগুলো আমার ভিজুয়ালাইজেশনের জন্য অনেক সুবিধা হচ্ছে। তো হ্যাচ নর্মালি এইসব জায়গায় সবচেয়ে বেশি ইউজ করা হয়।